brothers, loyal like a dog, do double wait, come back. Younger water like a maili. আসসালামু আলাইকুম। আসলে ভিডিওর টাইটেল দেখেই বুঝে গেছেন আজকে আমি কি নিয়ে ভিডিও করতে যাচ্ছি। তো আজকে যেহেতু রবিবার আমার ছুটি, তো ছুটির দিন কিছু ভালো মন্দ না খেলে আর হয় না, তাই আজকে আমি চলে গেলাম শর্মা হাউজে কিছু খাওয়া দাওয়া করার জন্য। তো এইসব দেশে যেহেতু সবকিছুরই দাম বেশি, তাই এই জন্য আমি একটু শর্টকাট পদ্ধতি নিলাম যাতে কিছু টাকা বাঁচানো যায়। কি পদ্ধতি ওটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এখনই। তো রেস্টুরেন্টে যাওয়ার আগে আমি একটা বাকালায় চলে গেলাম। বাকালায় গিয়ে একটা ডিও নিলাম আর একটা পানি নিলাম, কারণ রেস্টুরেন্টে এগুলোর দাম বেশি, এই জন্য বাকালা থেকে নিয়ে নিলাম, টাকা বাঁচালাম। তো আপনারা বলেন আমি কি কাজটা ঠিক করছি নাকি ভুল করছি? আসলে বুদ্ধি থাকলে সব জায়গায় সব কিছু খাটানো যায়। তো আমি বাকালা থেকে বেরিয়ে এগুলা কি করলাম, একটা কাগজে নিয়ে নিলাম। কাগজে নিয়ে এখন রওনা দিচ্ছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আর আরেকটা কথা না বললেই নয়, আমি যত ভিডিও বানাইছি এই পর্যন্ত সবগুলা ভিডিওতেই বলছি, দেখছেন গাড়ি আর গাড়ি, কি গাড়ি! এগুলো দেখলে আসলে আমার মাথা ঠিক থাকে না, লোভ লাগে। কিন্তু লোভ লাগার কিছু করার নাই, কারণ আমার তো এই তৌফিক নেই যে একটা গাড়ি কিনবো। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পাইলে আর সামর্থ্য থাকলে আমি একটা গাড়ি কিনবো। তো দেখতে দেখতে আমি চলে আসলাম শর্মা হাউজে। শর্মা হাউজের ভিতরে যাই, এখন মেনুটা দেখবো, দেখি কি অর্ডার দেওয়া যায়। আসলে আমি রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে মেনু সবগুলো আইটেম চেক করলাম। চেক করার পর আমার একটা জিনিসই পছন্দ হয়ে গেল, ওটা হচ্ছে বুস্টেড। আসলে বুস্টেড নামটা বলার কারণে আপনারা অনেক হয়তো নাও বুঝতে পারেন। ওই যে বাংলাদেশি কেএফসি চিকেন বা ওই চিকেন ফ্রাই যেটাকে বলে না, ওইটাকেই সৌদি আরবে বুস্টেড বলে আর কি। আর আসলে শর্মা হাউসটা হচ্ছে সৌদি আরবের নাম করা একটা রেস্টুরেন্ট, বুঝছেন। এটা অনেক জায়গায় আছে, অনেক শাখা আছে ওনাদের। তারপরও আমি এটাতে ঢুকলাম রিয়াদের ভিতরেই। আর আরেকটা কাজ কি, আমি এখন রিসিট নিয়ে দাঁড়িয়ে আছি, আমার খাবারটা আসবে, আমি নিজেই আবার টেবিলে নিয়ে যেতে হবে, কারণ ওইটার এখানে কোনো হেল্প করবে না আমাকে। তো এই ফাঁকে আমি আপনাদের মেনুটা দেখাই, দেখেন কি কি আইটেম আছে এটার ভিতরে। ওনাদের মেনুর ভিতরে ওনাদের নাম্বারটাও দেওয়া আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আসলে দেখতে দেখতে আমার খাবারটাও চলে আসছে। আসলে আপনাদের দেখাতে পারলাম না আমি যে খাবার বহন করি, কারণ আমি একা গেছি, ভিডিও করতে একটু কষ্ট হইতেছিল। আর আমি বুস্টেরটাও অর্ডার দিছি, বুস্টের সাথে আমাকে কি কি দিছে চলেন আপনাদের ওইটা দেখাই। আর আরেকটা জিনিস কি, খাবার দেখলে আমার মাথা ঠিক থাকে না, এই জন্য আমি কি করলাম, খাওয়ার স্টার্ট করে দিলাম। আর বুস্টেরের সাথে আমাকে কি কি দিছে আমি ওইটা আপনাদের এখন বলতেছি। আমাকে 4 পিস চিকেন দিছে, 4 রকমের সস দিছে, 3টা খবুজ দিছে, এমনকি একটা পরোটা দিছে। আর ডিউ পানি, এটা তো আমি আপনাদের আগে ভিডিও করে দেখাইছি যে ওটা আমি কিভাবে নিছি। আর আমি ডিউ পানিটা যে পদ্ধতিতে নিছি, আসলে এই রুলটা আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের অনেক টাকা বেঁচে যেতে পারে। আর সৌদি এমন একটা দেশ, আসলে নিরাপদ একটা দেশ, আপনি শান্তিমতো যেখানে সেখানে চলতে পারবেন, ঘুরতে পারবেন। কিন্তু এখানে একটু মাঝে মধ্যে বেজালে পড়তে পারেন, কিন্তু আপনার কথা যদি ঠিক হয় আর যে আপনার সাথে ভেজাল করতে আসবে তার সাথে যদি আপনি কথার জবাবটা ঠিক মতো দিতে পারেন, তাহলে আপনার সৌদি আরবে আপনার চলাফেরা করতে কোনো সমস্যাই হবে না। আর আমি যেভাবে খাইতেছি আপনারা কেউ কিন্তু নজর দিবেন না। আর আপনারা যদি নজর দেন তাহলে আমার আজকে পেট খারাপ হয়ে যাবে, পেট খারাপ হয়ে গেলে আমি কালকে কিন্তু ডিউটিতে যেতে পারবো না। আর ওনারা আমাকে 4 রকমের চচ দিয়েছে, 4 রকমের চচের ভিতরে এই চচটা আমার কাছে এত ভালো লাগছে, আমি চটপট করে শুধু এই চচটাই বেশি খাইছি। আর আস্তে আস্তে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে যাইতেছে। আবার আপনারা বললেন না আমি অর্ধেক খেয়ে ফেলে দিয়েছি, আসলে এটা পুরাটাই হাড্ডি, কিন্তু ময়দা লাগানোই আর কি। আর আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে আসছেন, আপনারা হচ্ছেন আমার কলিজার মানুষ আর ভালোবাসার মানুষ, আপনাদের জন্যই আমি এতটুকু আছি। আল্লাহ হাফেজ।